ঝিঙেটা একটু ভাজা হয়ে এসছে, কমে এসছে। এখন আমি এর মধ্যে আলু পেঁয়াজ সব দিয়ে দিচ্ছি। নতুনদের উদ্দেশ্যে বলছি, ঝিঙেটা কিন্তু একটু ভালো করে ভাজতে হয়, নয়তো ঝিঙের কাঁচা গন্ধটা একদম ভালো লাগে না, সহজে যায়। নমস্কার, আসান কুক টুরে আপনাদের স্বাগত। এখন আমি ঝিঙে পোস্ত রান্না করব খুব সহজ উপায়ে। কিভাবে করছি দেখাচ্ছি। এখানে আমি এর জন্য 3টে কাঁচা লঙ্কা, এটা আমি কুচিয়ে নেব, একটা মাঝারি সাইজের পেঁয়াজ, একটা মাঝারি সাইজের আলু, এটা হাফ বয়েল আলু নিয়ে নিয়েছি, আর ঝিঙে নিয়েছি দেখাচ্ছি। এখানে আছে 300 গ্রাম ঝিঙে। এবার আমি রান্নাটা শুরু করব। তেল গরম হয়ে গেছে, এতে আমি প্রথমে একটু নুন দিয়ে দিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, 3টে লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি। কুচিয়ে প্রথমে দিয়ে দিলাম, কারণ আমি একটু ঝাল পছন্দ করি, তাই লঙ্কাটা সবার আগে দিয়ে দিলাম। এবার ঝিঙে দিয়ে দিলাম। ঝিঙেটা একটু ভালো করে ভেজে নেব, নয়তো কাঁচা গন্ধ ছাড়ে, ভালো লাগে না সেটা। ঝিঙেটা একটু ভাজা হয়ে এসছে, একটু ব্রাউন রং ধরেছে, আর পরিমাণটাও কমে গেছে। এখন আমি আলু পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এর সাথে একসাথে আবার ভাজবো। ঝিঙে কম ভাজলে ভালো লাগে না, একটা গন্ধ বেরোয় কাঁচা। নতুনদের উদ্দেশ্যে বলছি, সেই জন্য ঝিঙেটা কিন্তু ভালো করে ভাজতে হবে। আর নুন দিয়ে দিলে তাড়াতাড়ি জলটা বেরিয়ে যায়, সিদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যায়, কমে যায় পরিমাণটা, রান্নার সুবিধা হয়। সবই নতুনদের উদ্দেশ্যেই বলছি। আমি 3টে লঙ্কা দিয়েছি, এখানে কেউ ইচ্ছা করলে কম লঙ্কাও দিতে পারেন। আমি একটু ঝাল বেশি খাই আর কি, সেই জন্য লঙ্কা আগে দিয়েছি যাতে ঝালটা বেরোয়। কারণ ঝিঙে এবং পেঁয়াজ দুটো থেকেই কিন্তু মিষ্টি ভাব বেরোবে। এই মিষ্টিগুলো কাটিয়ে ঝাল বোঝার জন্য একটু লঙ্কাটা বেশি দেওয়া দরকার, তাই আমি বেশি লঙ্কা দিয়েছি। কারো যদি ইচ্ছা হয় তাহলে এখানে হলুদ দিতে পারেন, তবে আমি যতদূর জানি জেনারেলি পোস্ততে হলুদ ব্যবহার হয় না। কেউ ইচ্ছা করলে পেঁয়াজটা স্কিপ করতে পারেন, মানে নিরামিষ করতে পারেন, সেটাও হতে পারে। আমি কিন্তু পোস্ত মানে পেঁয়াজ ছাড়া ভাবতে পারি না আর কি। সে আলু পোস্ত বলুন, পটল পোস্ত বলুন, পেঁয়াজ পোস্ত বলুন, ঝিঙে পোস্ত বলুন, যাই হোক পোস্ততে আমার একটু পেঁয়াজ চাই। নানা রকম পোস্ত করি, অনেক রকম পোস্তই করি, এটা দেখাবো আমি, কিছু দেখিয়েছি। কিন্তু নিরামিষ পোস্ত আমি খেতে পারি না, আমার একটু অসুবিধাই হয়। তবে হ্যাঁ, এখন অনেক রকম পোস্তই খাই। তো নিরামিষ আলু পোস্ত আমি খেয়েছি এবং দেখিয়েছি, ডেসক্রিপশানে সেটা দেখে নেবেন। খাচ্ছি, এখন অনেক রকমই খাচ্ছি, আর অনেক রকম অভিজ্ঞতাই হচ্ছে। তো অনেককে দেখছি পোস্ততেও মিষ্টি খায়, তো আমি এগুলো জানতাম না। যাই হোক, যার যার খাওয়া, যার যার পছন্দ। আবার জানতাম না যে তিতোতেও মিষ্টি খাওয়া যায়, সেটাও শিখলাম, জানলাম। তো অভিজ্ঞতা হচ্ছে এবং আমিও দেখছি, খাওয়া তো নানা রকম হতেই পারে সেটা। যাই হোক, যার যার নিজের পছন্দ মতো খাবেন, যে যেরকম করবেন। আমি আমার মতো দেখালাম, এরপর দেখছি। মোটামুটি ব্রাউন করে ভাজলাম, লালচে করে ভাজলাম, এটা আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে। মিনিট 5 আমি আঁচ কমিয়ে ভাজলাম, যাতে ঝিঙের গন্ধটা আর কি চলে যায়। এবার ভাজা হয়ে গেছে যেহেতু, আমি এতে এবার জল ঢেলে দেব। অল্প জল দিয়ে দিচ্ছি। এর সাথে আমি 3 চামচ মতো শুকনো মানে পোস্ত পাউডার আর কি, গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, এটা এবার দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। নুনটা একটু বেশি লাগবে, এই পরিমাণে সাধারণ তরকারিতে যা লাগে তার তুলনায় বেশি, কারণ ঝিঙে থেকেও মিষ্টি বেরোয়, পেঁয়াজ থেকেও মিষ্টি বেরোয়। ব্যাস, এবার এটা সিদ্ধ হবে। ঢাকা দিচ্ছি না, তাড়াতাড়ি এটা হয়ে যাবে, কারণ ঝিঙে তো নরম জিনিস, পেঁয়াজও তাই। সব এইখানে একটু আঁচটা কমিয়ে দিলেই ভালো মতো ভাজা হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে। ফিরে আসছি সিদ্ধ করে। জলটা কমে এসছে, মাঝে মাঝে একটু ঘেটে দেবো।
এবার আমার ঝিঙে পোস্ত রান্না হয়ে এসছে। তো নতুনদের উদ্দেশ্যে জানাচ্ছি যে পোস্ত তো অনেক রকম করেই খাই আমরা, কিন্তু কীভাবে টেস্টটা বাড়ানো যায় সেটার একটা টিপস বলে দিচ্ছি, খুব ইজি, হয়তো জানি, সবাই জানে, তবু আমি একবার বলে দেবো, দেখাচ্ছি। এই যে জলটা একদমই কমে এসছে, এই অবস্থায় আমি কাঁচা তেল দেবো। টেস্ট বাড়ানোর জন্য কাঁচা তেলটা মাস্ট। আর যদি কেউ মনে করেন যে না কাঁচা তেল দেবো না, সেটা করতে পারেন, কিন্তু এটাতে করে দেখবেন একবার নামানোর আগে। হ্যাঁ, সাইড দিয়ে দেবেন, মাঝখানে দিলে কিন্তু ও সিদ্ধ হয়ে যায় ভালো মতো, কিন্তু সাইড দিয়ে করলে কি হয়, এই যে সাইডে লেগে লেগে ধরে, হ্যাঁ, করার সাথে পোস্তটা আর এইটা এর কিন্তু একটা দারুণ টেস্ট আসে, গন্ধও আসে দারুণ। ঠিক আছে, এইভাবে এটা আমি জলটাকে আর একটু শুকিয়ে নিয়ে নামিয়ে দিচ্ছি। আমার ঝিঙে পোস্ত কিন্তু রেডি টু সার্ভ। এইরকমও নামানো যায়, কেউ যদি মনে করেন তাহলে এরকমও নামানো যায়, আবার একটু আমি আর একটু শুকিয়ে নিয়ে নামাবো। ব্যাস, আমার ঝিঙে পোস্ত হয়ে গেল। এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি, গ্যাস বন্ধ করে সার্ভ করে দেখাচ্ছি। আমার ঝিঙে পোস্ত রেডি টু সার্ভ। ঝিঙে পোস্ত এইভাবে রান্না করে দেখবেন, অনেকে হয়তো করেন, কিন্তু এর টেস্ট ভীষণই ভালো হয় আর কি। এইভাবে করে দেখবেন, খুব ভালো লাগবে। আজকের মতো এখানে রাখছি, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।